এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, হাসপাতালগুলোতে এখন কত রোগী ভর্তি আছে? সিলেট অঞ্চলের যে 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 268 জন শিশু ভর্তি রয়েছে এবং একই সাথে গত 24 ঘন্টায় কিন্তু 71 জন শিশু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিয়েছে। এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয়, সিলেট অঞ্চলে কিন্তু মৃত্যুর মিছিলটাই দীর্ঘ হচ্ছে। আপনি জানেন যে গত 24 ঘন্টায় 2 জন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে কিন্তু মোট 74 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে 4 জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাকি যে 70 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এখানে আরো একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে শুধু শিশুরা আক্রান্ত হচ্ছে না, শিশুদের পাশাপাশি যারা অ্যাডাল্ট রয়েছেন অর্থাৎ বয়স্করা, তারাও হামে আক্রান্ত হচ্ছেন এবং ইতিমধ্যে একজন 22 বছর বয়সী তরুণী হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন এটা অ্যালার্মিং এবং সবাইকে তারা সচেতনতার পাশাপাশি যেসব শিশুরা 5 বছর বয়সের নিচে রয়েছে তাদেরকে এখনও তারা বলছেন যারা টিকা নেয়নি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্র রয়েছে সেখান থেকে যাতে তারা দ্রুত সময়ের মধ্যে টিকাটি নেন। এবং সিলেটে কিন্তু এখন পর্যন্ত আজ হচ্ছে 18 জন, চলতি বছরের 18 জুন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 325 এবং চিকিৎসকরা বলছেন যেসব শিশুরা ইতিমধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে তারা কেউ আসলে টিকা নেননি, যার কারণে আসলে অভিভাবকদের মধ্যে এটার সচেতনতা বাড়াতে হবে বলে যারা কর্তব্যরত ডাক্তাররা রয়েছেন তারা জানিয়েছে। এবং সিলেটে 2টি হাসপাতালে বিভাগীয়ভাবে সেবা দেওয়া হচ্ছে। আমি যে হাসপাতাল রয়েছি সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2টি হাসপাতালে ডেডিকেটেডভাবে হাম আক্রান্তে যারা রয়েছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। তমাল। শিমুল, আপনাকে ধন্যবাদ।